কদিন আগেও যাদের চিল্লাচিল্লিতে কান ঝালাপালা হয়ে যেত, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ডায়লগ শুনে মনে হতো এরা বোধহয় একাই বিশ্ব মানচিত্র বদলে ফেলবে। আর এখন ঢাকা থেকে সোজা প্লেনের টিকিট কেটে ওয়াশিংটনের কোলে গিয়া এমন আরাম করে বসে আছে যে মনে হচ্ছে কোলটা তাদের জন্যই রিজার্ভ করা ছিল। ইউনূসের সেই বাংলাদেশ বিক্রির চুক্তিতে এনসিপি যে বলার আগেই সম্মতি দিয়েছিল তা এই ছবি দেখলেই বোঝা যায়। এই হাসনাত পাঠা এখনো চিল্লায় বাংলাদেশের রাজনীতিতে অন্য দেশের নাক গলালে সেই দেশকে ধ্বংস করে দেওয়া হবে। এখন তার দলের নেতারা গিয়া আমেরিকার কোলে বসে থাকে, আর দলের মুখপাত্র নিজেই স্বীকার করছে তারা আমেরিকার কাছে গিয়া নালিশ করছে, আর তাদের আব্বা নাকি আশ্বাস দিছে ঝামেলা মিটমাট করে দিবে। যাদের মুখে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেনা উঠত তারা এখন আমেরিকাকে আব্বা ডেকে বসে আছে। তা চুক্তিগুলো কি কি শুনবেন। কয়েকটা হলো 50% বেশি দামে গ্যাস কিনতে হবে তাদের আব্বাদের থেকে, চড়া দামে গম গিলতে হবে, দেশের মানুষ না খেয়ে আছে তাও তাদের আব্বাদের থেকে 14টা বোয়িং বিমান কিনতে হবে, চীন বা রাশিয়া থেকে একটা পেন্সিল কিনতে গেলেও ওয়াশিংটনের কাছে পারমিশন নেওয়া লাগবে, আমেরিকা কারো উপর রাগ করে ব্যান মারলে আমাদেরও সাথে সাথে ঘেউ ঘেউ করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে দুইটা জিনিস খুব জরুরি। প্রথমত ক্যামেরার সামনে সিংহের মতো গর্জন, আর দ্বিতীয়ত পর্দার পেছনে গিয়ে একদম তুল তুলে বিড়াল ছানা হয়ে আরেকজনের কোলে গিয়ে বসে পড়া। আর আমাদের নতুন ছেমড়া দামড়া এনসিপির নাহিদ, আসিফ আর হাসনাত গ্যাং তো এই বিদ্যায় নোবেল পাওয়ার যোগ্য। হাসনাত পাঠার সেই বিশ্বখ্যাত হুঙ্কার কই গেল? আমাদের রাজনীতিতে কেউ নাক গলালে তাকে ধ্বংস করে দেব। এখন তো দেখা যাচ্ছে বিদেশি আঙ্কেলরা শুধু নাক না পুরো হাত পা গলায় দিছে, আর আপনারা গিয়ে নালিশ ঠুকে বলতেছেন আঙ্কেল ও আমারে মারছে, একটু মিটমাট করে দাও না। আর মার্কিন আব্বাও নাকি মাথায় হাত বুলায় বলছে শান্ত হও বাছা, আমি সব ঠিক করে দিচ্ছি। ভাই, এদের দেশপ্রেম আর সার্বভৌমত্বের বেলুন তো প্রথম ঝাঁকুলিতেই ফুস।